আপনি এগু জান্নাতি হওয়া যায়, ই খালি বুট দিলে জান্নাতি হওয়া যাইতো নাই। বালা কাম করলে ইমান, আসল হচ্ছে ইমান যদি থাকে ঠিক থাকে, আর ইমান না থাকলে আপনার তো নমাজ হইতো নাই। ইমান হইল আসল, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস। এরা আল্লাহর রসুল মানে দে পড়া যায়নি, কৌকা যায় কি না যায় না। এরা এক ধরনের মুনাফিক, এর ক্রিমিনাল, তারা নবী রসুল মানে না। আর একটা এর লাগি আমি একটা কথা কই, আমার বক্তব্য আমি শেষ করতাম। সেই একটা টক শো আমার বাইক হলে খালি ওগুলো খালি ফরওয়ার্ড করে দেয় মানুষরে, খালি খারাপ সাইড দেয় আর বালা সাইড কয় যে আল্লাহ নবী রসুল বিরুদ্ধে বক্তব্য দিছে, যেভাবে লতিফ সিদ্দিকি বক্তব্য দিছে, নবী রসুলের বিরুদ্ধে বক্তব্য দেয়, আমার নেত্রীর বিরুদ্ধে বক্তব্য দেয়। তো তার বিরুদ্ধে এখন আপনি কিতা হইতা। আচ্ছা আমি এক কথা কইছি, ও কথাটা খালি তারা এগুলো না হইলে যে কন্ট্রোলও আনতাম করা না। তো এই জন্য এগুলো আমার এটারে তারা বেশি ভাইরাল করে আমার। তো আমি দেখছি যে এরা খালি ক্যামেরা নিয়ে আমার পিছিয়ে থাকে, বহু সাংবাদিক আছে এরা ওই ধরে পারে বিভিন্নভাবে ইয়ে করে। তো এগুলো সবচেয়ে বড় বিষয় হলো আমি এটা ইমানদারি দায়িত্ব পালন করছি। কারণ নবী রসুলের বিরুদ্ধে যারা কথা হইব, কারণ এরার বিরুদ্ধে জীবন দিয়া হইল, এটারে প্রটেস্ট করতে হইব। এবং এই প্রটেস্ট না করলে আপনি জাহান্নামী হয়ে যাব। এর লাগে আমরা মনে করি যে ইসলাম ধর্ম এটা আমরা প্রটেক্ট করতে হইব। আমরা ইয়াংদেরকেও আমরা নামাজ রোজায় ইসলামের পক্ষে, বা প্রত্যেক ধর্ম যারা, ইভেন হিন্দু হইলেও তার ধর্মেও যাতে বেশির মানুষের বালা করে, মানুষের ক্ষতি যাতে না করে। তো আমিও আপনারা দোয়া করবা যে অন্তত বেগম খালেদা জিয়ারে কথা দিছি, আপনারা আমার সাহায্য করবা অন্ততকে ইমান নিয়া মরতাম পারিয়ার এলাকার স্বার্থে কোনোভাবে যাতে কম্প্রোমাইজ না করি। ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সঙ্গে। সালাম আলাইকুম। খালেদা জিয়ার দিকে তাকি জনাব তারেক রহমান, উনি দেখেন দক্ষিণ সুরমা এসে হযরত শাহজালালের শাহপরানের মাজার জিয়ারত করার পরে উনি আমাদের দক্ষিণ সুরমায় বীরেনপুর এসে উনি বলেছেন যে ডক্টর জুবাইদা আপনাদের মেয়ে, আমিও আপনাদের সন্তান, আমাকে সন্তান হিসাবে দেখে দানের শীষের পক্ষে আপনারা জোয়ার সৃষ্টি করেন। এবং উনি আমাকে বলেছেন যে মালিক সাহেব আপনি দোয়া করেন। তো আমি সেদিন দোয়ার মাধ্যমে আমার নির্বাচনী যাত্রা শুরু করেছি।